আমি চলে এসেছি মা বাড়িতে। আমাকে আমার কোলে শুয়ে পড়া আর কি। আমি মটর ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা। হাই গাইস, আমি রেশমি আর আজকে নিয়ে চলে এসেছি আমি আরো একটা নতুন ইন্টারেস্টিং মিনি ব্লগ। তো যাই হোক, আগেই বলে দিই, এখন আমি রাত্রিবেলা কটা বাজে, 9:10-15 বাজে। এখন আমি একটু রেডি হয়েছি, ওখানে আমার বড়বাবু রেডি হয়েছে। যাই হোক, এখন আমরা যাচ্ছি মাম্মু বাড়িতে। আর আমার হাতে টিফিন বাক্সে কি রয়েছে মানে তোমরা গেস করতে পারছো। যাই হোক, আমি তোমাদের দেখাই এর মধ্যে কি রয়েছে। মা ভেঙে ফেলেছি, মা এই দেখো, এর মধ্যে মটর রয়েছে। আমি মটর ভিজিয়ে রেখেছিলাম, আর এই যে তোমাদের সাথে শেয়ার করতে গিয়ে মানে দেখাতে গিয়ে আমি এই টিফিন ব্যাগটা ভেঙেই ফেলেছি। তো যেটা বলছিলাম, আমি মটর ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা। রাত্রেবেলা আমি মটর ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা। মারবো, আমি মটর ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা। বলবোই না। 2000 years later বলছিলাম আমি মটর ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, যে রাত্রেবেলা আমি রুটি আর ঘুগনি করব। যেহেতু আজকে নিরামিষ ঘুগনি করব। কিন্তু দুঃখের বিষয়, আমি ভাত রান্না করতে করতে আজকে গ্যাসটাও শেষ হয়ে গেছে। তারপরে আমি ইন্ডাকশন ওভেনে আজকে সমস্ত কিছু রান্না করেছি, হ্যাঁ, কিন্তু সন্ধ্যাবেলা দুধ জ্বালতে থেকে আমার ইন্ডাকশনটা পুড়ে গেছে। ফিউজটা পুরো ঘরে ফিউজ উড়ে গিয়ে ইন্ডাকশনটা পুড়ে গেছে। আমি কিছুতেই আর রান্না করতে পারছি না, কোনো উপায় নেই, রাত্রেবেলা তোর গ্যাস আসবে না। তাই আমি মটরটা নিয়ে যাচ্ছি মামা বাড়িতে, দিদা রান্না করবে, খেয়ে তারপরে বাড়ি আসবো। আমি বাইরে চলে এসেছি, কিন্তু বাইরে প্রচন্ড ঠান্ডা। আমি কি করবো বুঝতে পারছি না। মানে এক সময় গরম হয়, এক সময় বৃষ্টি পড়ে, আবার এক সময় ঠান্ডা দেয়। আমার সব সোয়েটার তোলা হয়ে গেছে। তো যাই হোক, চলো, ওই যে ও ওইখানে দাঁড়িয়ে রয়েছে, আমার জন্য অপেক্ষা করছে, তাকে যাই। আমরা এখন বেরিয়ে পড়েছি। কি দেখো, তুই বেরোলেই আমার খালি ফুচকা খেতে ইচ্ছা করে। আর এই জায়গা দিয়ে এত জোরে চালিয়ে আসলাম, দোকানগুলো ঠিকঠাক স্পষ্ট ভাবে দেখতেও পারলাম না। এত অন্ধকার কেন? এই তো আমার আলো এসছে। তো এখন যাচ্ছি আমরা পেট্রোল পাম্পে তেল ভরতে, তারপরে ওখান থেকে কিছু খাওয়া, মানে যদি আমাকে কিছু খাওয়াই ভুলবশত, ওর যদি মনে একটু দয়া হয়। मारो मुझे मारो। আমি যে অত বড় কথা বলেছি, ও সঙ্গে সঙ্গে আমাকে দাঁড় করেছে একটা মিষ্টির দোকানের সামনে। আর ওখান থেকে কিন্তু আমাকে সিঙ্গারা কিনে দিয়েছে, কারণ আমি আজকে সোমবার, আমিষ কিছুই খেতে পারবো না। তো সিঙ্গারাই খাচ্ছিলাম, আর দোকানের সামনে দাঁড়িয়ে আমি একটা খেয়ে নিয়েছি। আর জানো তো, সব থেকে বিরক্তিকর এইটাই লাগে যদি কোথাও যাওয়ার সময় কেউ ফোন করে। মানে ও গল্প করতে করতেই গেল সারা রাস্তা, আমার সাথে একটু কথা বললো না। তাই আমি ওর সিঙ্গারাটা হাতেই ধরে রেখে দিয়েছিলাম। আর কি করবো, দেখালাম আমি একটা সিঙ্গারা ধরে বসেছিলাম যে ও খাবে বলে, ও খাবে না। এটা নাকি আমার জন্যই কিনেছে। আমি একটা খেয়ে খালি এত দূর বসেছিলাম, এখন আমাকেই খেতে হচ্ছে। সিঙ্গারাটা একদম ঠান্ডা হয়ে গেছে, তো আমাকে ঠান্ডা সিঙ্গারা খাওয়া। আমি চলে এসেছি মামা বাড়িতে। আমাকে পুজো হতে হবে তো, কি মাই গড, পুজো হয়ে গেছি ওদের হাইটে হতে গিয়ে। আমি এতক্ষণ যাদের সাথে মজা করছিলাম, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো ওরা কি হয়। তো যাই হোক, তারপর আমি চলে এসেছিলাম ঘরে। আর এসে দেখি দিদা আলু কাটছে আর দাদু শুয়ে শুয়ে এখানে সিরিয়াল দেখছে। বুনু কালকে কি কয়, তুমি তাকাও দেখি, কালকে কি কি গিফট দেবা? চকলেট। তো এদিকে বুনু বলছিল ওর নাকি মামিকে চকলেট অলরেডি দেওয়া হয়ে গেছে, আর আমাদের কাছে বলছিল তুমি গিফট দাও তাড়াতাড়ি করে। আর আমি আর ওর দাদা ভাই তো ওই শুনে হেসে যাচ্ছিলাম। এখন কি পড়েছি মাথায়, উড়ে লাইট জ্বলছে। আমার কেমন লাগছে জানাবে, দেখো কেমন নাচ করছি। বুনুর ওরকম পাগলামি ডান্স দেখে আমি তো চলে এসেছিলাম আর একটা ঘরে। আর এসে দেখি এখানেও চলে এসছে বুনু। আর এই যে আমাকে একটা হেয়ার ব্যান্ড দিয়েছে, আর এখন নিজের হাতে দেখো আমাকে পরিয়ে দেবে, বাট ঠিকঠাক করে পরিয়েও দিতে পারছে না। এদিকে আমার চুলগুলো সব এলোমেলো হয়ে গেছে। আর ওই যে পাশে দেখতে পাচ্ছ, ওটাও কিন্তু আমার আর একটা ননদ হয়। আর এদিকে দেখা যাও বুনু কি নাচ করছে, এটা হচ্ছে দে দেঙ্গে দে দেঙ্গে। গাইস কি আর বলবো, কিছু বলার নেই। আমি তোমাদেরকে এগুলো দেখাতেই পারবো না, ওগুলো দেখানো পাপ হবে, অন্যায়, অসম্ভব দেখাতে পারবো। বুনু এত
পাগলামি করছিল, লাস্টে আমি ওর দাদাভাইকে ডাক দিয়েছি আর এদিকে এসেও জিজ্ঞাসা করছে যে তুই কি করছিস। ও তো তখনও হেসেই যাচ্ছিল আর ভুংভাং নাচ করেই যাচ্ছিল। যাই হোক, আমার খুব খিদে পেয়ে গেছে, তাই এই যে আমাকে এখন চাল ভাজা এনে দিয়েছে। তুমি খাবা? খাবে না? খিদে পায় না। যাই হোক চলো, এই এক বাটি চাল ভাজা নিয়েছি, এটাই বসে বসে খাই। তো এদিকে দেখো আমি চাল ভাজার বাটি নিয়ে চলে এসেছি আর এখন টুকটুক করে আমি বসে বসে চাল ভাজা খাচ্ছিলাম, কি আর করা যাবে। আর এদিকে বুনুও চলে এসছে, ওকে জিজ্ঞাসা করছিলাম খাবে নাকি, ও বলছিল খাবে না, বাট আমি কিন্তু ওকে একটু খাইয়েই দিয়েছি। আর তারপরে দেখো তোমাদের দাদাভাই চলে এসছে এখানে আর বুনুও চলে এসছে, আবার কুর্তি পরে এসেছে, মানে বড় সাজতে গেছে আমার মতো, কুর্তি আবার ওড়নার সাথে নিয়ে এসছে আর দুজনে এখন আমার কোলে শুয়ে পড়েছে। তো তারপরে দিদা এনে যেই কুলের আচারটা দিল, আমি সবাইকে ফেলে দিয়ে চলে এসেছি কুলের আচারটা খেতে। আর এখন সবাই হা করে তাকিয়ে রয়েছে কতক্ষণে আমার খাওয়া শেষ হবে, তারপরে সবাই খাবে। তো আমি একটুখানি খাতে নিয়ে নিয়েছি। আর তোমরাই বলো, এত সুন্দর কুলের আচার থাকলে কি আর লোভ সামলানো যায়? তো আমি তো তাড়াতাড়ি করে খাওয়াও শুরু করে দিয়েছি আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি একদম 2 হাত মাখিয়ে কুলের আচার খাচ্ছিলাম আর কি। তো আমার এই কুলের আচার খাওয়া দেখে লোভ সামলাতে না পেরে এদিকে অমিত চলে এসছে আর এদিকে আমাকে দেখাচ্ছে, দেখ তুই কত খেয়েছিস, পুরো 1 বাটি নাকি আমি কুলের আচার খেয়েছি। এটা মানা যায়? তাই আমি লাস্টে ওকে আটিগুলো দেখেছি, দেখো এর মধ্যে তুমি যে কটা খেয়েছো আর আমি যে কটা খেয়েছি সবগুলোরই আটি রয়েছে। আর এদিকে আমরা দুজনে খাচ্ছি, বুনুকে দিচ্ছি না বলে ও তো পুরো রেগে গেছে। তো ওইদিকে ওরকম রাগই দেখাচ্ছিল, তাই আমি চলে এসেছিলাম রান্নাঘরে, যে অনেকটাই রাত হয়ে গেছে, দিদার রান্না কত দূর। এসে দেখি দিদার এদিকে কিন্তু এই যে ঘুগনি রেডি হয়ে গেছে, আর দেখে তো বেশ লোভ লাগছিল। আর এখন তাড়াতাড়ি করে রুটিটা করবে, তাই আটাটা মাখিয়ে রেখে দিয়েছে। তারপর আবার ঘরে এসে দেখি এ তো মানে পাগলামি করেই যাচ্ছিল, মানে তখন পাগলামি করে নাচ করছে আর এখন রেগে গেছে। আমি ঘুগনিটা খাওয়াতে গেছি, ও তাও খাচ্ছে না, মানে কি করছে তোমরা। ও যে ব্যাগটা নিয়ে ওরকম করে বসে রয়েছে, ওর মধ্যে ওর 7 টাকা ছিল, 5 টাকা কোথায় পড়ে গেছে খুঁজে পাচ্ছে না, সেই রাগটাও আমার উপরে দেখাচ্ছে। তো কি করবো, লাস্টে তো আমি নিজে ঘুগনি খাওয়া শুরু করে দিয়েছি। ওরকম কান্না করতে থাকুক, পরে অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর এদিকে ঘুগনিটা এত সুন্দর হয়েছিল, আমি বারবার করে অমিতকে লোভ দেখিয়ে দেখে খাচ্ছিলাম, তাই ও আমার হাত থেকে কেড়ে কুড়ে দেখো খাওয়া শুরু করে দিয়েছে। আর তারপরে দিদা আমাদেরকে তাড়াতাড়ি করে খেতেও দিয়ে দিয়েছিল এখানে রুটি আর ঘুগনি, তাই আর দেরি না করে তাড়াতাড়ি করে আমরা খেতে বসে পড়েছিলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 11টা বেজে গেছিলো। আর এই ঘুগনি খেতে গিয়েও বুনুর সাথে আবার মারামারি বেঁধে গেছিলো বলতেই পারো, যেটা তোমরা আমার শর্ট ভিডিওই দেখতে পারবে। আমরা এখন চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে মানে ঠান্ডার মধ্যে এসেছি, জানি না কেন ঠান্ডা, আমার তো খালি নাচতে ইচ্ছে করছে। এই যে এই এই ওইটার মধ্যে থেকে না সেন্ট বেরিয়েছে। কোনটার মধ্যে? ওই যেটা। গাইস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, আমার পেজটা ফলো করবে। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। বাই।